আমাদের বাংলাদেশের অনেক পেপার পত্রিকা কিংবা অনেক চ্যানেলে বইপুর কিছু সাংবাদিকরা নিউজ করছেন, আমি নিজে দেখতে পেয়েছি। সেটা হচ্ছে মায়ানমারের জাহাজ পালিয়ে গেছে, সরে গেছে, তারা এই পথে নাই। কিন্তু আমি আপনাদেরকে এটাও দেখাতে চাই, এখানে অলরেডি দুটি জাহাজ এখনো অ্যাঙ্কর করা আছে সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব সাইডে। যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, এটা মায়ানমারের পাহাড়। মায়ানমারের পাহাড়ে তাদের দুটি মায়ানমারের দুটি নৌবাহিনীর জাহাজ অ্যাঙ্কর করে রেখেছে। মাঝে মধ্যে তারা পূর্ব দিকে যায়, আবার মাঝে মাঝে তারা দক্ষিণ দিকে চালিয়ে যায়। অনেক সাংবাদিকরা বলছেন যে মায়ানমারে জাহাজ সরে গেছে, আসলে সরে যায়নি, তারা স্থানান্তরিত হয়েছে। জাস্ট নাফ নদীর মোহনা থেকে এসে তারা সেন্ট মার্টিনের পূর্ব সাইডে অ্যাঙ্কর করে রেখেছে। শুধু খাবার দিলে হবে না আম্মা, 13 দিন পরে একটা জাহাজ আসলো, একদিন খাবার দিল। খাবার বড় জিনিস না, যদি একটা সিরিয়াস রোগী হয় তখন আমরা কি করব? বঙ্গোপসাগরতে মেরিন ড্রাফট দিয়ে ওঠা নেওয়া আর সাগর পথ দিয়ে আপনার বঙ্গোপসাগরকে কক্সবাজার যাওয়া খুব কঠিন ব্যাপার। সেজন্য সেন্ট মার্টিনে আপনার নৌবাহিনী আছে, বিজিবি আছে, কোস্টগার্ড আছে। ওনারা যদি মায়ানমারের জাহাজ এরকম সাগরের মাঠে টল দিচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপের আশপাশে আসা, ওরা যদি এরকম যদি নৌবাহিনী বলেন, আপনার কোস্টগার্ড আর নেভি বলেন, ওরা যদি একদিন টল দেয় মায়ানমারের জাহাজের মতো, তাহলে আশা করি যে বইটা আমরা পাচ্ছি মায়ানমারের জান্তা সরকারের বা আরকান বাহিনীর, এই বইটা ওরা দেখলে তারা আশা করি পালিয়ে যাবে। আমাদের যে সংকটটা আছে সামনে হইতেছে, ওইটা কাটিয়ে যাবে আশা করি। আমার এই নাফ নদীর মোহনার মধ্যে বালি আছে, গোলাপ টোটার কাছার মধ্যে। এই বালিটা দিয়ে অল্প বালি যদি সরাই ফেলে আমরা চলাচল করতে পারবো, শিপ আসতে পারবে, ট্রলারও চলাচল করতে পারবে। আমাদের থেকে মায়ানমার কাছার মধ্যে যাওয়ার লাগবে না। গোলাপছড়ে পাক দিয়ে যে যাতায়াতটা আগে আমরা করতাম, সেটা যদি আবার খনন করে দেওয়া হয়, যেখানে চর জেগেছে সেটা যদি খনন করে দেওয়া হয়, সেন্ট মার্টিন দ্বীপবাসী, আমাদের যে টুরিস্ট জাহাজ যেগুলো চলাচল করে, সবাই সেখান থেকে চলাচল করার মতো ব্যবস্থা নিতে পারবে। যদি সেটা যদি বিকল্প কোনো পশ্চিম পাশ দিয়ে যদি যাওয়ার যদি কোনো জন্য চিন্তা ভাবনা করে, এটা ভুল। ওইখানে সবসময় বড় বড় ঢেউ থাকে, ওইখানে যে একটা জাহাজ, আমাদের একটা ট্রলার, স্পিড বোট, এগুলো গিয়ে ওইখানে মানুষ নামাই দেওয়া, এটা কিন্তু পসিবল না আমার জানা মতে। অনেকে বলছেন যে সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিচ্ছে, সেন্ট মার্টিন দ্বীপ মায়ানমার নিয়ে নিচ্ছে, সেন্ট মার্টিন দ্বীপে মায়ানমার নৌবাহিনীরা এসে দখল করে নিচ্ছে। এ ধরনের আসলে কিছু না, মায়ানমার তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়গুলো ইফেক্ট আমাদের এসে পড়ছে। আমাদের সেন্ট মার্টিন দ্বীপ সব দিক থেকে নিরাপদ আছে মনে হচ্ছে, শুধুমাত্র যাতায়াত ব্যবস্থা বিঘ্ন ঘটছে দীর্ঘ 12-13 দিন। আর এর মধ্যে 14 তারিখ একটি জাহাজ বারোয়ালিয়া কিছু খাদ্য আসছে, এটা খাদ্য এসে যে সমাধান হয়ে গেছে বিষয়টি তা না। সবচেয়ে বেশি সমস্যার এখন সম্মুখীন হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে যারা রোগী আছে, হার্টের রোগী, স্ট্রোক রোগী বা বড় কোনো প্রবলেম যারা ফেস করছেন, এবং ডেলিভারি রোগী, তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাদের দুর্বিষহ হয়ে পড়ায় টেকনাফ যেতে পারছে না। এই মুহূর্তে টেকনাফ সেন্ট মার্টিন রোগীদেরকে নিয়ে যাওয়ার জন্য একটা সি অ্যাম্বুলেন্স যদি হতো, তাহলে আমাদের দ্বীপবাসীর জন্য খুবই ভালো হয়। সেন্ট মার্টিন আমাদের যে যাতায়াতের রাস্তা এবং বা পথ, সাগর পথে আমাদের বাংলাদেশের সীমানার ভিতরে চর জেগে ওঠার কারণে আমাদের সীমানার ভিতরে বোট চলাচল করা সম্ভব হচ্ছে না, যার কারণে আমাদের বারবার বর্ডার হয়ে আসতে হয়। সেখানে আমাদেরকে গুলি করতেছে। 2 মাস পরে পর্যটক বাহিনী জাহাজ সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করবে, সামনে আরও 2 মাস আছে, তো 2 মাস অনেক লং টাইম। তার আগে যদি এই ড্রেজিং করে যদি বুড়ার চরটা সরিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে আমরাও চলাচল করতে পারবো, পর্যটক বাহিনী জাহাজও আসতে পারবে, যেতে পারবে, এতে আর কোনো সমস্যার সম্মুখীন হবে বলে মনে হচ্ছে না। থেকে যাওয়া আসা যে কষ্ট, ওইখান থেকে ওটা কোনো সম্ভব হবে না। আমাদের মনে হয় সরকার দেখলে আমাদের একটু নিরাপত্তা যদি দেয়, ওখান থেকে আমরা মনে হয় সেন্ট মার্টিনের এই গোলাছড়ের ওদিক থেকে আমরা যাওয়া আসা করতে পারবো, এটা আমাদের মনের আশাতে। কেন আমরা ওইখান থেকে আমরা তো অনেক আগেলতি মাঝিগিরি করছি। আমরা যখন এর আগে একটা রোহিঙ্গার সময় আমরা পথ ব্যবহার করিনি,
যখন রোহিঙ্গা আসছিল তখন আমরা ওই পথ ব্যবহার করি না, আমরা সোজা গুলাছড়ার মাঝখানে থেকে গেছি, মাঝখানে থেকে আসছি। আমি নিজেও মাঝি করেছি, আমি নিজেই গেছি। এখন আমার মনে হয় ওই রাস্তাতে যদি ব্লক করলে এই সেন্ট মার্টিনের জন্য অনেক সংকট, যে খাদ্যগুলো আনছে এগুলো মনে হয় 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তখন আরেকটা জাহাজ আসি খাদ্য দেওয়াটা এটা আমাদের পেটটা পড়বে না। কেন আমরা বিকল্প কোনো পথ চাই না। আমরা কক্সবাজার বা টেকনাফের পশ্চিম দিক থেকে যে পণ্যবাহী ট্রলার বা পণ্যবাহী জাহাজ আসবে, এটা তো সাময়িক, আমরা সেটা চাই না। দ্বীপবাসী চাই আমরা যুগ যুগ ধরে, 100 বছর ধরে, 250 বছর ধরে যে পথে আমাদের বাপদাদারা চলে আসতেছে, আমরা নিজেরাই চলে আসতেছি, টেকনাফ শাহপুর দ্বীপের মোহনা হয়ে আসা। এখানে মূলত বাধাগ্রস্ত হচ্ছে গুলারচর একটা যাচ্ছে। এই চরটা যদি ড্রেজিং করে মাটিগুলো সরিয়ে একটি খাল বা খনন করে দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা নিরাপদে মায়ানমারের পাশেও যেতে হবে না, আমরা আমাদের পথে আমরা আমাদের নৌপথ দিয়ে যাতায়াত করতে পারবো শান্তিতে এবং নিরাপদে। আমরা চাই একটা এই সুগম চলাফেরা করে যাতে আমাদের দ্বীপবাসী বা আমরা যাতে এই আমাদের দীর্ঘদিনের যে পথ চলাফেরা আমরা এই সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারি। এই ব্যাপারে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে এর মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি যাতে এটা ত্বরিত গতিতে যাতে তার দীর্ঘদিনের এই যে সমস্যাটার সমাধান হোক। কারণ আমরা যে জেলা প্রশাসক মহোদয় যে এখানে যে চাউলগুলি দিয়েছে এটা 15 দিনের জন্য আমরা এখানে নিয়ে এসেছি। 15 দিন পরে আবার দেখবেন যে এটা জুন মাসের মধ্যে এই লাস্টের মধ্যে এটা অত্যন্ত সাগর উত্তাল হবে, তখন এই জাহাজ এই রুট দিয়ে চলাফেরা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদের দ্বীপবাসীর যে না খেয়ে মরার মতো একটা এই রাস্তা আমরা দেখতেছি যে আমরা অলরেডি ইঙ্গিত পেয়ে গেছি। কারণ সাগর উত্তাল হলে আমরা এখান থেকে এই যে আমাদের আগে রুট দিয়ে পর্যন্ত টেকনাফ শাহপুর দিতে আমাদের কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এখান থেকে কক্সবাজার দেওয়া কোনো ক্রমে সম্ভব না। আমরা চাই যে 15 দিনের খাদ্যে আমাদের সংকট আছে, এই যে সমাধান হয়েছে এইটার মধ্যে যাতে এই রাস্তাটা যাতে আমরা সমাধান করে চলাফেরা করতে পারি।